নমস্কার বন্ধুরা, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় লেবার কার্ড তৈরির জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে, যেটা অনেকে 25 টাকার বই, আবার অনেকে শ্বাসপাও নামেও জানেন। তো এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার কি কি সুবিধা রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কোথায় আবেদনপত্র পাবেন, কোথায় আবেদনপত্র জমা দিতে হবে, কি কি কাগজপত্র লাগবে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যে যেই জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটি যদি আপনার ইনফরমেশন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সঙ্গে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন, সমস্ত শ্রমিক ভাইদের সঙ্গে, রাজমিস্ত্রি ভাইদের সাথে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধাটা নিতে পারে। তো প্রথমে আমরা এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাটা কী সেটা জানবো, তারপর আমরা জানবো এর কী কী সুবিধা রয়েছে, তারপরে জানবো কারা কারা আবেদন করতে পারবেন, কী কী কাগজপত্র লাগবে, বিস্তারিত পর্ব জানবো। তো প্রথমে জেনে নিচ্ছি কী এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ও পরিবহন শ্রমিকদের জন্য, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আওতায় একটি বই খোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেটি লেবার কার্ড নামেও জানেন অথবা অনেকে সাসফাও নামে জানেন। তো কী কী সুযোগ সুবিধা রয়েছে প্রথমে আমরা জানবো, তারপর অন্যান্য বিস্তারিত তথ্যগুলো জানবো। তো দেখতে পাচ্ছেন প্রথমে উপভোক্তা প্রতি মাসে 55 টাকা করে আর্থিক সহায়তা পাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো এর আগে 25 টাকা করে উপভোক্তাকে দিতে হতো, আর 30 টাকা সরকার থেকে দেওয়া হয়েছে, টোটাল 55 টাকা জমা পড়তো। কিন্তু এবার 55 টাকার পুরোটাই পশ্চিমবঙ্গ সরকার দেবে, এবার আর উপভোক্তাকে কোনো টাকা দিতে হবে না। এবং যেটা বলা হচ্ছে 2 নম্বরে, যে মেয়াদ পূর্তিতে 2,50,000 টাকা ফেরত পাওয়া যাবে। 3 নম্বর যেটা বলা হচ্ছে, সাধারণ চিকিৎসার ক্ষেত্রে 20,000 টাকা পাওয়া যাবে। 4 নম্বরে বলা হয়েছে যে শল্য চিকিৎসার অর্থাৎ অপারেশন করার ক্ষেত্রে 60,000 টাকা পাওয়া যাবে। 5 নম্বরে দুর্ঘটনার কারণে পুরোপুরি অক্ষম হলে 2 লক্ষ টাকা পাওয়া যাবে। 6 নম্বরে স্বাভাবিক মৃত্যুতে 50,000 টাকা পাওয়া যাবে। 7 নম্বর দুর্ঘটনার কারণে একটি পা, চোখ, হাত 70% অক্ষম হলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। 8 নম্বরে শারীরিক অসমর্থতা থাকতে বা 40% শারীরিক অসমর্থতা বা যেটাকে বলা হয় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে 50,000 টাকাও পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এবং যেটা বলা হচ্ছে যে স্টাইপেন্ড, অর্থাৎ যারা যদি শিক্ষার্থী যদি থাকে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া হবে। যে 9 নম্বরে বলা হয়েছে যে শিক্ষা ক্ষেত্রে শ্রমিকের সন্তানকে বছরে যেটা বলা হচ্ছে যে একাদশ শ্রেণীতে যদি পাঠানো হয় বা ক্লাস 11-এ যদি পড়ে 4,000 টাকা করে স্টাইপেন্ড পাওয়া যাবে। দ্বাদশ শ্রেণীতে বা উচ্চ মাধ্যমিকে যেটা পাথরত হলে দেখতে পাচ্ছেন 5,000 টাকা পাবে। স্নাতক স্তরে পাথরত হলে 6,000 টাকা, স্নাতকোত্তর স্তরে পাথরত হলে 10,000 টাকা, আইটিতে পাথরত হলে 6,000 টাকা, পলিটেকনিকে পাথরত হলে 10,000 টাকা, ডাক্তার ইঞ্জিনিয়ারে পাঠরত হলে 30,000 টাকা। উপভোক্তা দুটি কন্যা সন্তানকে কলেজ পড়া শেষ করার জন্য 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো আমরা দেখতে পাচ্ছেন যে পড়াশোনার ক্ষেত্রেও যেটা হচ্ছে সন্তানদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এত কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সুতরাং সমস্ত শ্রমিকদের কিন্তু এই প্রকল্পে অবশ্যই নাম লেখাতে হবে। তো এবার এই নাম লেখানোর জন্য এবং কী কী কাগজপত্র লাগবে, অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র কোথায় পাবেন সেটা আমরা এবার আপনাদের জানাবো। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। দেখুন যেটা বলা হচ্ছে যে আবেদনকারীর জন্য কী কী লাগবে, যিনি আবেদনকারী তার ভোটার কার্ড লাগবে। 2 নম্বর আধার কার্ড লাগবে, অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স লাগবে, ব্যাংকের বই জেরক্স লাগবে, 3 কপি ফটো লাগবে, পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ লাগবে। 5 নম্বর একটা চালু মোবাইল নম্বর লাগবে। এবং যে নমিনি করা হবে, যে নমিনি হবে তার ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের বই লাগবে। এবং ওই পরিবারের সঙ্গে যারা অন্যান্য যারা ডিপেন্ডেন্ট রয়েছে বা যারা যারা প্রাপ্তবয়স্ক যারা যে সদস্যরা রয়েছে তাদের কী লাগবে, তাদের বয়সের প্রমাণপত্র, অর্থাৎ প্রাপ্তবয়স্ক এবং যারা অপ্রাপ্তবয়স্ক প্রত্যেকেরই কিন্তু, অর্থাৎ যারা ডিপেন্ডেন্ট, যিনি আবেদনকারী তার ডিপেন্ডেন্ট, তার উপর যারা নির্ভর করে তার ফ্যামিলিতে যারা অন্যান্য সদস্য প্রত্যেকেরই কী লাগবে, আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট। তো এই সমস্ত তথ্যগুলো বা এই সমস্ত কাগজপত্রগুলো থাকলেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য নাম লেখাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, কোনো আপনাদের পয়সা লাগবে না। তো এবার আমরা দেখে নেবো যে কারা কারা বা কোন কোন শ্রমিকরা এখানে আবেদন করতে পারবে, সেই সমস্ত শ্রমিকদের প্রথমে আমরা নামটা দেখে নেব। তো এখানে সরকার থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছে টোটাল 46 রকমের শ্রমিকরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 1-2 পরপর করে এখানে নাম লেখা আছে যে কোন কোন শ্রমিকরা। দেখতে পাচ্ছেন অটোমোবাইল রিপেয়ারিং গ্যারেজে, অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা থাকেন, বেকারিতে যারা থাকেন, বিড়ি ওয়ার্কার বা বিড়ি মেকিং, তারপরে বোটম্যান অর্থাৎ নৌকা চলাচলের ক্ষেত্রে, বোন মিলের ক্ষেত্রে, বুক বাইন্ডিংয়ের ক্ষেত্রে, ব্যারাসওয়্যার, ক্যাশ প্রসেসিং, ক্যাশিউ প্রসেসিং, তারপরে সেরামিক, সিনেমা,
ক্লিনিক্যাল, নার্সিং হোম, কোরিয়ার ইন্ডাস্ট্রি, কপি রাইটিং, দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের শ্রমিকরা যারা রয়েছেন অসংগঠিত ক্ষেত্রে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ডাল মিল, ডেকোরেশন, ফুটওয়্যার, ফরেস্ট্রি, গার্মেন্টস, হ্যান্ডলুম, হোসিয়ারি, হোটেল, আইসিডিএসের, আয়রন ফ্যাক্টরি, খাদি, অনেক রকমের 46 রকমের এখানে শ্রমিকরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন পরপর এখানে দিয়ে রয়েছে। তো এই সমস্ত নোটিফিকেশানটা ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনারা অর্থাৎ শ্রমিকরা যারা যারা আছেন সেই কোন কোন শ্রমিকরা এখানে আবেদন করতে পারবেন। সে সঙ্গে 15 রকমের যেটা স্বনির্ভর যারা শ্রমিকরা রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যেমন তার মধ্যে রয়েছে 1 নম্বর আছে আমিন রয়েছে, আয়া রয়েছে, নাপিত অর্থাৎ বারবার যারা রয়েছেন, কার্পেন্টার, কবলার, দেখতে পাচ্ছেন সাইকেল রিক্সা রিপেয়ার, ডোমেস্টিক সার্ভেন্ট অর্থাৎ যারা বাড়িতে যে সমস্ত কাজ করে, ফিশারম্যান, গোল্ড যারা সোনার যারা কাজ করে তারা, তারপরে হেড লোড দেখতে পাচ্ছেন ওয়ার্কার, আইডল ওয়ার্কার অর্থাৎ পুতুল টুতুল যারা তৈরি করে, রেলওয়ে হকার দেখতে পাচ্ছেন, স্ট্রিট হকার দেখতে পাচ্ছেন, ওয়েস্ট পিকার, সমস্ত ধরনের শ্রমিকরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সুতরাং যে সমস্ত শ্রমিকরা অসংগঠিত ক্ষেত্রে প্রত্যেকটা শ্রমিক কিন্তু এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং সরকার থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো এবার আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু দেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া ডাউনলোড করার লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের 2 ধরনের ফর্ম রয়েছে, একটা ইংলিশ ফর্ম রয়েছে, একটা বেঙ্গলি ফর্ম রয়েছে। তো আপনাদের আমি বেঙ্গলিটা প্রথমে দেখিয়ে দিব, তারপরে আপনারা সেটা ইংরেজিতেও করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে আবেদনপত্রের নম্বর, এগুলো এখানে কোনো কিছু লেখার দরকার নেই। আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে সাটাতে হবে, কোথায় জমা দেবেন সেই বিডিও অফিসের এখানে ঠিকানাটা লিখতে হবে। তারপরে কিন্তু আপনাদের এখানে কোনো কিছু লেখার দরকার নেই, আপনাদের নিজের নামটা এখানে লিখে দিবেন। অর্থাৎ আপনারা যদি পারেন তো এগুলো লিখবেন, যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সহায়তা করার জন্য এজেন্টও রয়েছে। তো এজেন্টের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন সেটা আপনাদের আমি পরে বলছি, তার আগে আপনাদের বলে দিই এখানে কী কী বিস্তারিত তথ্য লাগবে। আপনাদের অর্থাৎ আবেদনকারী নিজের নাম, আবেদনকারী বাবার নাম, বা যদি মহিলা হয় সেক্ষেত্রে স্বামীর নাম দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, এই সমস্ত বাংলাতে এখানে দেওয়া রয়েছে, অসুবিধা নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ব্লক, পৌরসভার নাম, বৈবাহিক অবস্থান, বর্ণ, তপশিলি জাতি কি উপজাতি, জন্ম তারিখ, কোথায় কী কাজ করেন, এখানে বিস্তারিত তথ্য যেগুলো দিতে পারবেন সেগুলো দিবেন। তারপরে এখানে একটা আপনাদের সই করতে হবে। সই করার পর এখানে বলা হচ্ছে যে আবেদনকারী পরিবারের সম্পূর্ণ নির্ভরশীল, অর্থাৎ যারা বলছিলাম যে যারা ডিপেন্ডেন্ট, অর্থাৎ আপনার আবেদনকারীর ওপরে যারা নির্ভর করে তাদের কিন্তু এখানে নামগুলো দিতে হবে, এখানে আবেদনকারীর স্বাক্ষরটা দিতে হবে। তারপরে হচ্ছে প্রকল্পে আবেদনকারীর মনোনয়ন, অর্থাৎ নমিনি যিনি করবেন, নমিনি যাকে করা হবে তার এখানে ডিটেলসটা দিতে হবে এবং তারপরে আবেদনকারীর আবারও স্বাক্ষর করতে হবে। এবং যেটা বলছিলাম প্রত্যেকের কিন্তু আধার কার্ড, অর্থাৎ যারা আবেদন করে এবং যারা অর্থাৎ নমিনি এবং যারা ডিপেন্ডেন্ট রয়েছে প্রত্যেকের আধার কার্ড, জন্ম সার্টিফিকেট এগুলো থাকলে দিতে হবে। সে সঙ্গে যেটা বলা হচ্ছে ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ডও দিতে পারেন। এবং আবেদনকারী কী কী কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু আমি পূর্বে বলে দিয়েছি। তারপরে এটা হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতে যেটা থাকবে সেখান থেকে কিন্তু আপনাদের এখানে একটা সিগনেচার করাতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে। এবং তারপরে কিন্তু আপনাদের আর কিছু এগুলো করার দরকার নেই, আপনাদের মোটামুটি যা পারবেন এগুলো চেষ্টা করবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে আপনাদের হেল্প করার জন্য এজেন্টরা রয়েছে। তো আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিলাম বাংলা ফর্মটা আপনারা কীভাবে করবেন। তো এই বাংলা ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। এবং এর সাথে সাথে যদি অনেকে মনে করেন যে ইংরেজি ফর্মটা করবো, ইংরেজির ফর্মও রয়েছে, সেটারও ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অথবা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনারা কিন্তু এই ইংরেজি বা বাংলা যে কোনো একটা ফর্ম ডাউনলোড করে নিয়ে আপনারা এটাকে ফিল আপ করে আপনাদের বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এটা জমা দিতে হবে। কী কী কাগজপত্র লাগবে সেগুলো বললাম, সেগুলো আপনাদের দিতে হবে। এবার আপনারা যদি কোনো কোথাও যদি অসুবিধা হয় তাহলে আপনাদের যে এজেন্ট রয়েছে কিন্তু সরকার থেকে মনোনীত করা হয়েছে এজেন্টের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটের চেহারাটা এরকমভাবে প্রথমে খুললে এরকম দেখাবে। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন, এখানে টোকা দেবেন, টোকা করলে আপনাদের মেন অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর দেখবেন ওপরের দিকে লেখা আছে এজেন্ট সার্চ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের এলাকার যে এজেন্ট রয়েছে সেটার এজেন্ট আপনারা কিন্তু দেখে নিতে পারবেন, সরকার প্রদত্ত এজেন্ট। তো তার জন্য আপনাদের যেটা কী করতে হবে, আপনাদের এলাকাটা প্রথমে আপনার সার্চ করতে হবে। তার জন্য আপনাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের একটা জাস্ট দেখাচ্ছি, আমি এখান থেকে মুর্শিদাবাদ সিলেক্ট করছি। মুর্শিদাবাদের মধ্যে এবার আমি সিলেক্ট করবো আপনাদের সাব ডিভিশন যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের লোকেশান কী রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এটা একটু টাইম লাগছে আসতে, যেহেতু এটা লোডটা একটু সময় লাগছে। তো দেখুন চলে এসছে। এবার আমি লোকেশানটা এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আপনারা লোকেশানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এবার এই যে সার্চ দেখছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনাদের এটা ওকে করবেন। ওকে করার পর একটু আপনাদের লোডিং নিতে একটু সময় লাগবে। লোডিং নেওয়ার পর মোটামুটি এখানে কিন্তু চলে আসবে আপনাদের এরিয়ার মধ্যে কারা কারা এজেন্ট রয়েছে সরকার প্রদত্ত। তো সেই এজেন্টের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, তারাই কিন্তু আপনাদের হেল্প করবে। আপনাদের কীভাবে কী করতে হবে না করতে হবে সমস্ত ডিটেলস তারা কিন্তু বলে দেবে। তো পেজটা লোডিং হতে একটু আপনাদের সময় লাগছে। আপনাদের আমি দেখাচ্ছি যে এইভাবে কিন্তু আপনারা এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
তো লোডিংটা হোক, আমি আপনাদের যেটা রয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট আরেকটা আপনাদের রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যখন চলে এসছে অলরেডি, দেখুন চলে এসছে। দেখেন এইভাবে কিন্তু আপনারা এখানে এজেন্টের নামগুলো দেখে নিতে পারবেন। দেখুন এজেন্টের নাম দিয়ে রয়েছে এবং আপনাদের যেটা ঠিকানা সেখান থেকে আপনারা দেখে নেবেন যে সেই ঠিকানায় কারা বসে। এখান থেকে আপনারা বিস্তারিত তথ্য দেখে নেবেন যে আপনাদের বাড়ির কাছে কোন এজেন্ট রয়েছে, সেই এজেন্টের সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এখানে মোবাইল নম্বর দিয়ে রয়েছে, ইমেল আইডি দিয়ে রয়েছে। তো আপনারা মোবাইল নম্বরে কিন্তু তাদের সাথে যোগাযোগ করবেন, দিয়ে আপনাদের কোথায় কী করতে হবে না করতে হবে তারা কিন্তু আপনাদের হেল্প করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কিন্তু আপনাদের পয়সা লাগবে না। আর এই এজেন্টগুলো কিন্তু সরকার প্রদত্ত এজেন্ট। একদম দেখতে পাচ্ছেন যে আপনাদের এদের এই অ্যাড্রেসগুলো আপনারা দেখে নেবেন। অ্যাড্রেসগুলো দেখে নেওয়ার পর তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং তারা কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে সুবিধা, তারা কিন্তু আপনাদের হেল্প করবে এবং কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হলে তারা আপনাদের হেল্প করবে। এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবেন। এবং কী কী কাগজপত্র লাগবে আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি আপনাদের। তো আপনারা যারা যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারা সত্ত্বর কিন্তু এই সমস্ত জিনিসপত্র বা এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আপনারা যে এজেন্টের কথা বললাম সেই এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা গ্রাম পঞ্চায়েতেও জমা দিতে পারেন অথবা বিডিও অফিসে কিন্তু আপনারা গিয়ে জমা দিতে পারেন। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত যে সমস্ত শ্রমিকরা এখানে আবেদন করেননি প্রত্যেকে কিন্তু আবেদন করুন, আপনাদের সরকার থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং ভিডিওটিকে অনেক শেয়ার করবেন। সমস্ত রাজমিস্ত্রি ভাই, শ্রমিক ভাইদের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা যেটার নাম হচ্ছে যে 25 টাকার বই বা সাসফা অনেকে বলেন, এই প্রকল্পের সুবিধাটা যাতে নিতে পারে তার জন্য ভিডিওটিকে অনেক শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।